আপনারা বলবেন চিকেন কষা আবার শেখানোর কি আছে, এ তো সবাই জানে বাঙালি বাড়িতে আকছার হচ্ছে। তো আমি আজকে বলি কি, এই পুরো ভিডিওটা দেখুন আর এইভাবে বানিয়ে দেখুন তো এইভাবে বানিয়েছেন কি না আগে। তো চলুন, আমি 400 গ্রাম চিকেন নিয়েছি আর কিছু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলা, গোটা ধনে, একটু জবিত্রী, মৌরি আর একটা স্টার অ্যানিসের 2-3টে পাপড়ি দেবো। এটার তো ভীষণ তীব্র গন্ধটা, সেখানে পুরোটা দেবো না। আর লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। এবার একটা কুকার নেব, কুকারে আগে চিকেনটাকে সেদ্ধ করে নেব। দিলাম পরিমাণ মতো জল, একদম পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেব না। এর মধ্যে যে গোটা মশলাগুলো রেখেছিলাম সব কটা দিয়ে দেবো। স্টার অ্যানিসের পাপড়িগুলো 2-3টে ভেঙে দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে ভেঙে এর মধ্যে ছেড়ে দিলাম। দিলাম 3টে রসুন, কিন্তু রসুনগুলো আস্ত না দিয়ে একটু কুচি করে কেটে দিলে টেস্টটা ভেতরে ঢুকবে। আস্ত থাকলে ওটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ভেতরে চিকেনের ভেতরে গন্ধটা আসবে না, সেই জন্য পরে আবার কেটে দিয়েছি ওটা। একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী। এবার এটাতে 4-5টা সিটি আসা অবধি সেদ্ধ করতে হবে। চিকেনটাকে ছেঁকে নেব। এই স্টকটা কিন্তু ফেলবো না, এই স্টকটা দিয়েই আমি রান্না করব। এটাতেই পুরো ফ্লেভারটা আছে যা মশলা দিয়েছিলাম। এবার মশলাগুলো থেকে, গোটা গরম মশলাগুলো থেকে চিকেনের টুকরোগুলোকে আলাদা করে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে, যেহেতু কষা সেহেতু একটুখানি বেশি তেল লাগবে। প্রথমে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির আন্দাজটা যতটা আপনি চিকেন নেবেন সেই হিসেবে আন্দাজে নেবেন। আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে অবশ্যই দেখুন, আমি বলছি বেশ ভালো লাগবে। বাড়ির লোকেরও খুব ভালো লাগবে। এবার ওতে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা প্রায় 1 টেবিল স্পুন মতন দিলাম। এটাকেও কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকেও ভালো করে ভাজতে হবে। এবার এই পেঁয়াজটার স্বাদের হিসেবে একটু নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। তার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাও একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি স্টকটা দিয়ে একটু একটু করে স্টকটা দেব আর ওটাকে নাড়াতে থাকবো হাই ফ্লেমে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। স্টকের ফ্লেভারটা পুরো এই চিকেনটাতে এই স্টকটাই আনবে, খুব সুন্দর খেতে হয়। একটু একটু করে স্টকটা দেবো আর হাই ফ্লেমে এটা স্টকটা শুকনো অবধি, জলটা শুকনো অবধি রান্না করতে থাকবো।
খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে। আবার একবার দিলাম। খুব অল্প অল্প করে স্টক দেবেন আর এটাকে মশলাটাকে কষাতে থাকবেন যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে গেলেই এটাকে লাস্টের দিকে একটুখানি 2 মিনিট মতন ঢেকে আবার রান্না করব। তেলটা বেরিয়ে এসছে দেখুন, তেল ছেড়ে আসলে এটা হয়ে গেছে প্রায়, মানে কষানোটা। তারপরেও একটু হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে আর একটুখানি কষিয়ে নিতে হবে। এবারে দেব চিকেনের টুকরোগুলো। এগুলো আগে থেকে সেদ্ধ করাই আছে, সেজন্য টেনশন নেই অত। রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়, শুধু জোগাড় করতে যেটুকুনি সময় লাগবে। চিকেনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে যে বাকি স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। ঢাকার আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আগে আমি একবারও গরম মশলার কোথাও ইউজ করিনি, মানে গরম মশলার গুঁড়ো ইউজ করিনি। যখন সেদ্ধ করেছি তাতে গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার একটু ঢেকে এটাকে আঁচ কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। একটু খুলে খুলে দেখতে হবে জলটা শুকোচ্ছে কিনা। এইভাবেই রান্নাটা করে যেতে হবে। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার অনবরত নাড়তে হবে হাই ফ্লেমে যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। অনেকটা হয়ে এসছে প্রায়। রঙটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, একদম কষা কষা রং হয়ে যাবে। আর গরম ভাত দিয়ে তো মানে অসাধারণ লাগে। এর যে কষার যে তেলটা সেটাই হচ্ছে মেন টেস্টের রহস্য। সে তেলটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আপনি যদি চান রুটি দিয়েও খেতে পারেন, তবে যেহেতু এটা তেল তেলে জিনিসটা সেহেতু ভাত দিয়ে বেশি ভালো লাগে। এবার সার্ভ করে দিন আপনার পছন্দ মতো গার্নিশিং করে। যা আমার মতে এটা গরম ভাতের সাথে সার্ভ করুন, খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো আমাকে জানাবেন, পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।